আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে বিজনেস ভিসায় যারা কাজাখস্তানে আসতে চাচ্ছেন, তাদেরকে আসলে ইমিগ্রেশনে কি রকমের প্রশ্ন করতে পারে সেটা নিয়ে আজকের ভিডিও। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক কাজাখস্তানে আসতেছে। কেউ স্টুডেন্ট ভিসায়, কেউ বা ওয়ার্ক পারমিট ভিসায়, কেউ বা বিজনেস ভিসায়। তো যারা ওয়ার্ক পারমিট ভিসায় আসতে চায় তাদেরকে ইন্ডিয়ায় যাওয়া লাগে। বাংলাদেশ থেকে সরাসরি হয় না। ইন্ডিয়া দিল্লিতে গিয়ে সেখান থেকে স্টিকার ভিসা নেওয়া লাগে। সো বর্তমানে ইন্ডিয়ার ভিসায় পাওয়াই তো টাফ। সো ইন্ডিয়ায় যাওয়া তো অনেকটা ইম্পসিবল। তো বর্তমানে অনেক এজেন্সি বা অনেক মানুষ যারা বর্তমানে B2 ভিসায় আসে, মানে বিজনেস ভিসা এখানে আসে, পরবর্তীতে C3 মানে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করে। সো যারা বিজনেস ভিসায় প্রথমে এদেশে আসবেন, ইমিগ্রেশনে কি রকমের প্রশ্ন করতে পারে, কি রকমের ভাবে আপনার অ্যান্সার দেওয়া উচিত যাতে কোনো প্রবলেম না হয়, কারণ আপনারা জানেন কাজাখস্তান ইমিগ্রেশন অনেকটাই আসলে একটু টাফ। সো সঠিকভাবে সঠিক অ্যান্সারটা না দিতে পারলে দেখা যাবে যে অনেক সময় ডিফল্টও হতে পারে। আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক এই দেশে এসেছে এবং বিজনেস বিষয় পরবর্তীতে তারা অনেকে ওয়ার্ক পারমিট বিষয় কনভার্ট করেছে, আবার অনেক ইচ্ছাকৃতভাবে করে নাই টাকার কারণে, অনেক টাকা লাগে। তো যার কারণে প্রচুর পরিমাণে বাংলাদেশি এদেশে অবৈধ আছে। আমি কয়েকজনের সাথে কথা হলো, তারাই বললো যে প্রচুর পরিমাণে বাংলাদেশি অবৈধ আছে। তো যার কারণে বাংলাদেশ থেকে যখন আপনি এদেশে আসবেন, সো ইমিগ্রেশনে যত সবুজ পাসপোর্ট বাংলাদেশি, সো এমনি একটা নেগেটিভ মার্কিং একটা পড়ে যায়। সো একটু বেশি প্রিপারেশন ভাবে আসার চেষ্টা করবেন। মানে ইমিগ্রেশনটা যেন একটু ভালো হার্ড হতে পারে, এরকম একটা যেন প্রিপারেশন আপনার মধ্যে থাকে। এবং বিজনেস বিষয়ে মানুষ কেন আসে? কারণ এই ভিসাটা পাওয়াটা অনেকটা ইজি, কারণ যে কোনো এজেন্সি বা দালালের কাছে গেলে তারা বিজনেস ভিসা করে দেয়। এটা যেহেতু ই ভিসা, সো পিডিএফ আপনাকে দিবে, সো এটা খুব দ্রুত আপনার ওরা করে ফেলতে পারবে। তবে এতটুকু শিওর থাকবেন, যে কোনো দালালের কাছে যাবেন না, এজেন্সির কাছে যাবেন না, যেহেতু এটা অনেক টাকার একটা অ্যামাউন্ট আপনার ওয়ার্ক ভিসায় কনভার্ট করে দিবে দেশে আসার পরে। সো অনেকগুলো টাকা লাগে। সো যে কোনো পিডিএফ আপনার এডিট করা যায়। সো ভিসাটা রিয়েল কিনা এবং ওই দালাল আপনার মানে ঠিকভাবে এনে দিতে পারবে কিনা, সমস্ত কিছু জেনে আসলে এজেন্সির মাধ্যমে কথা বলে তারপরে আসবে। তো প্রথমে আমি বলবো কি রকমের বেসিক কোশ্চেন তারা করতে পারে একজন সাধারণ মানুষকে, এবং লাস্টে বলবো আমার ক্ষেত্রে কি রকম প্রশ্ন করেছিল বা আমার ইমিগ্রেশন এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল। সর্বপ্রথম আসি একেবারে বেসিক প্রশ্নে, হোয়াই আর ইউ কামিং ইন কাজাখস্তান? কাজাখস্তানে কেন এসেছেন? শর্টকাট অ্যান্সার, I am here on a business visa, so to attend my business meeting and discussion with my local partner. That's it. আপনি আপনার মতো করে অ্যান্সার দিবেন বাকি 1 থেকে 2 লাইনের মধ্যে। আপনি বিজনেস ভিসায় কেন এসেছেন? আমার বিজনেসের কারণে, মিটিং এর কারণে এখানে এসেছি। বাড়তি কোনো কথা বলবেন না। আপনি এখানে বেশি হাসবেন না, বেশি রকম অ্যান্সার দিয়ে তাকে কি ইমপ্রেস করবেন, বিষয়টা এরকম না। আর যে কথাগুলো সব থেকে বেশি এড়িয়ে চলবেন, হ্যাঁ আমি এখানে ঘুরতে এসেছি, বাংলাদেশ থেকে তো C3 মানে ওয়ার্ক পারমিট ভিসা হয় না, সো B2 ভিসায় আসছি, সো এখানে আমি C3 ভিসায় কনভার্ট করে ফেলবো। এই কথাগুলো বলার আগে দেখবেন ডিভোর্সিল অলরেডি পড়ে গেছে। যতটুকু প্রশ্ন করবে ঠিক ততটুকু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, বেশি কথা বলবেন না। হুইচ কোম্পানি ইনভাইটেড ইউ, মানে কোন কোম্পানি আপনাকে ইনভাইট করেছে, সেটা কোম্পানি হতে পারে বা কোনো পার্সন হতে পারে কোম্পানির পক্ষ থেকে। সো আপনি যেই পিডিএফটা পাবেন আপনার ই ভিসার, ওই পিডিএফ এর ঠিক মাঝে আপনার ওই কোম্পানির নাম অথবা ওই পার্সনের নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা সম্পূর্ণ বিস্তারিত ভাবে দেওয়া আছে। ওই নামটা মুখস্থ করার চেষ্টা করবেন, তার ঠিকানা কোথায় এবং নাম্বার কোথায় এটা আপনি মুখস্থ করে বাংলাদেশ থেকে মুখস্থ করে আসবেন, যাতে এখানে আসলে যত বলার সাথে সাথে আপনি অ্যান্সারটা দিতে পারেন। অথবা আপনি পিডিএফ এ শো করাতে পারেন, এই যে এইটা নাম হচ্ছে তার এই কোম্পানি বা এটা হচ্ছে তার নাম। ওকে, তারপরে হাউ লং উইল ইউ স্টে, আপনি কতদিন থাকবেন এই দেশে। সো আপনি যখন বাংলাদেশ থেকে আসতেছেন তখন তো অবশ্যই রিটার্ন টিকিট কাটবেন, যত বিজনেস বিষয়ে আপনি আবার চলে যাবেন। সো যেদিন রিটার্ন টিকিট কাটবেন ঠিক ওই দিন পর্যন্ত আপনি তাকে বলবেন এক্সাক্ট অ্যামাউন্ট, 10 দিন, 12 দিন অথবা 15 দিন থাকবেন। মেবি ওভার স্মার্ট হওয়ার জন্য মেবি 10 দিন অথবা 12 দিন, মেবি 15 দিন থাকতে পারি। এ মেবি, নট শিওর, এগুলো আসলে বলবেন না। এটা আসলে পজিটিভ কোনো ওয়ার্ড না আমাদের বাংলাদেশিদের জন্য। এরপরে আসে আপনি কোথায় থাকবেন। আপনি যে বাংলাদেশ থেকে আসার সময় হোটেল বুকিং করেছেন, সেই হোটেল বুকিং এর পেপারটা দেখাবেন, এবং যেদিন রিটার্ন টিকিট কাটেছেন ঠিক ওই দিন পর্যন্ত আপনার হোটেল বুকিং এর আপনার কনফার্মেশন থাকতে হবে। এবং বেটার হবে আপনি যদি সেই হোটেল বুকিং এর সম্পূর্ণ টাকা পেইড করা থাকে। আপনার পেইড না থাকলেও আসলে কোনো সমস্যা নাই, তবে পেইড না থাকলে আপনার যথেষ্ট পরিমাণে ক্যাশ থাকা লাগবে। আপনি যদি 10 দিন কাজাখস্তানে থাকেন তাহলে হোটেল এবং খাবার খরচ দিয়ে আপনার 60 থেকে 70,000 টাকা চলে যাবে। সো মিনিমাম $1,000 আপনার কাছে ক্যাশ থাকা লাগবে, যেহেতু যদি আপনি হোটেল বুকিং পুরোটা পেইড না করে থাকেন। এই ছোট ছোট বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। তারপরে আসে আপনি রিটার্ন কবে করবেন।
তো ওই যে আপনার রিটার্ন টিকিটটা আছে, এই রিটার্ন টিকিটের ক্ষেত্রে একটা বলে নেই, আপনি যখন টিকিটটা কাটবেন তখন ওই এয়ারলাইনে আপনার রাউন্ড যেই মানে টিকিটটা কাটার সময় রাউন্ড টিকিট মানে আসা যাওয়া একসাথে কেটে ফেলবেন। যেমন আপনি আসবেন 5 তারিখে, যাবেন 20 তারিখে, 15 দিন থাকবেন। সো ওই রাউন্ড টিকিট যেটা ওইটা একসাথে ওই একই এয়ারলাইনের কেটে রাখবেন। এতে খরচও অনেকটা কম পড়ে, আবার জিনিসটা দেখতেও ভালো লাগে যে আপনি একটা জেনুইন লাগে। কে আপনাকে আনতেছে এবং কোন কোম্পানি আনতেছে এগুলো তো থাকবেই, প্লাস আপনি যথেষ্ট পরিমাণে ক্যাশ আনবেন। তারা আপনাকে ভরণ পোষণ দিলে দিক, না দিলে নাই, কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যাশ আনবেন যাতে ইমিগ্রেশনে কোনো সমস্যা না করে। মিনিমাম $1000 থেকে $1200 আনার চেষ্টা করবেন। সো এগুলো ছিল বেসিক যে প্রশ্নগুলা, মানে এগুলো আপনার ম্যান্ডেটরি লাগবে, পেপারের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন যেমন আসা যাওয়া রাউন্ড টিকিট, তারপরে যে ভিসার কপি, এবং যে ইনভাইট করছে তার নাম, এবং হোটেল কনফার্মেশন মানে হোটেল বুকিং কনফার্মেশন, এই জিনিসগুলো তো আপনার লাগবেই। তারপরে আসে হচ্ছে সাইকোলজিক্যাল কিছু প্রশ্ন, এবং সেখানে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি এখানে থাকবেন কিনা বা আপনি এখানে কাজ করবেন কিনা। সোজা ডিরেক্ট 2-3 ওয়ার্ডের মধ্যে একটা অ্যান্সার না, আমার বিজনেস শেষ হলে, আমার যেই কাজে আসছে সেটা শেষ হলে আমি বাংলাদেশে চলে যাব। ওকে, এইগুলা ছিল হচ্ছে বেসিক কিছু প্রশ্ন টাইপ। এখন আমি আমার নিজের ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স কিছুটা শেয়ার করি। আমি যখন মানে ইমিগ্রেশন থেকে প্লেন থেকে নামলাম, ইমিগ্রেশন সামনে যাচ্ছি, তখন একটুটা ভয় কাজ করতেছিল। তো আমি ইমিগ্রেশন অফিসারের সামনে গিয়ে, উনি বললো পাসপোর্ট, আমি পাসপোর্ট দিলাম। উনি বললো যে ভিসার কপি, আমি ভিসার কপি দিলাম, এবং আমাকে সিল দিয়ে দিল। আমাকে ডিরেক্ট সিল দিয়ে দিছে, এবং সর্বোচ্চ গেলে আপনার 30 সেকেন্ডের ভিতর আমার ইমিগ্রেশন কমপ্লিট, মানে সিল দিয়ে দিছে। এবং আমি দেখছি এটা অ্যারাইভেল সিল, মানে আমি এদেশে আসছি নিরাপদে, শেষ। কিন্তু উনি পাশের একটা ইমিগ্রেশন অফিসারকে বলতেছে যে স্যার টিকিট, মানে সে আমার পাসপোর্ট এবং যে ভিসার কপিটা সে অফিসারকে দিল, এবং সেই অফিসার আমাকে ডাক দিয়ে আলাদা একটা রুমে নিয়ে গেল। আমি যদি এখানে সিলটা না দিত তাহলে মনে একটা ভয় কাজ করতো যে আল্লাহ সিল দেয় নেই, বা সেকেন্ড ইমিগ্রেশন নিয়ে যাচ্ছে, না জানি কি হবে সেকেন্ডারি ইমিগ্রেশন। যেহেতু সিল দিয়ে দিছে তার মানে আমি শিওর যে আমি বের হতে পারবো। সে এখন হয়তো তাদের হয়তো বা কোনো ইনফরমেশনের জন্য আমাকে নিতেছে, এবং এমনটাই হয়েছে। সো ইমিগ্রেশন ডেস্ক থেকে যে আমার অন্য রুমে নিয়ে যেতেছে, সেই রুমের দূরত্ব হচ্ছে আপনার 2 মিনিটের মতো। তো যাওয়ার সময় সেই স্যার আমাকে বলতেছে যে কাজাকস্তান কেমন লাগে আপনার কাছে। আমি বললাম যে কাজাকস্তান তো অনেক বড় একটা কান্ট্রি, অনেক সুন্দর। আস্তানা সিটি আমার খুব পছন্দ। আস্তানা সিটি যেহেতু মডার্ন, এবং এই দেশে স্নোফল পড়ে, আমি লাইফে কখনো স্নোফল দেখি নাই। তো সবকিছু মিলে আমার কাজাকস্তান খুব ভালো লাগে। তো হাসতেছে আর এগুলো শুনতেছে। সো রুমে যাওয়ার পরে সে আমার কাছ থেকে হোটেল বুকিংটা চাইলো, এবং প্লাস হচ্ছে আপনার যে রিটার্ন টিকিটটা চাইলো। তো আমি হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট দিলাম। তো সেগুলো নিয়ে কম্পিউটারে কি জানি কাজ করতেছে, এবং সে আমাকে বলতেছে কিছু মনে করবেন না, এগুলো তো সেফটি পারপাস, তার ইনফরমেশন গুলো আমরা লিখে রাখতেছি। আমি ওকে, নো প্রবলেম, সমস্যা নাই। সো 2 মিনিটের মধ্যে সে সব কাজ শেষ করে ফেললো। সে তার ওই যে কম্পিউটারে ইনফরমেশন এগুলো সব লিখে রাখলো, এবং সে আমাকে সাথে করে নিয়ে যায় ইমিগ্রেশন, নিজে পার করে দিয়ে বাইরে দিয়ে আসলো যে ওকে, গুড লাক এবং ওয়েলকাম টু কাজাকস্তান। সো আমার ক্ষেত্রে ইমিগ্রেশনটা অনেকটা স্মুথ ছিল। সো তারপরও আসলে বাঙালি তো অনেক সময় কাজাকস্তানে বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকে, এবং এই কারণে আজকের ভিডিওটা। সো আপনারা যখন এই দেশে আসবেন, সো দালাল বা এজেন্সি ভালো কি ভালো না এটা দেখে তারপরে আসবেন, এবং যে প্রশ্নগুলো বললাম, যে পেপারের গুলো বললাম, এগুলা কাছে রাখবেন। আলাদা একটা ফাইল খুলে ইমিগ্রেশনে যাওয়ার আগে হাতে বের করে রাখবেন, এবং যখন তারা যেই প্রশ্নটা বলে এবং সেই প্রশ্নটার অ্যান্সার দিবেন। বেশি হাসবেন না, বেশি রকম অ্যান্সার দেওয়ার কোনো মানেই নাই। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে, এবং ইনফরমেশন টাইপ। যদি এরকম ইনফরমেশন টাইপ আরো কোনো ভিডিও আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।